তাহলে আজকে শুরু করে দিলাম। এখন আলিফ ভাই, আপনি নোডালের 7 নাম্বার ইয়েটা করছেন? আলিফ ভাই কই গেল? ভাই নোডালের 7 নাম্বার এটা কি এক্সারসাইজ? এক্সারসাইজ, হ্যাঁ ভাই করিনি, কিন্তু এটা তো সহজই মনে হচ্ছে। অ্যানসার কি ভুল আছে নাকি? আচ্ছা ভাই, ক্লাসটা আজকে শেষ করি, তারপর ইনশাআল্লাহ করব। এই অ্যানসার আসে। আচ্ছা, আজ গতকাল তো আমরা মেশও করছি, তাই না? আচ্ছা, মেশে কারো কোনো সমস্যা আছে? মেশে মেশে তো এখানে বেশি অঙ্ক ছিল না, মাত্র 3টা এক্সারসাইজ। যদি আর 2-1টা বানাই করতেন, কোনো যদি ব্যতিক্রম রুলস থাকতো। আচ্ছা, যাই হোক, যেগুলো আছে অবশ্যই ব্যতিক্রম কিছু আমি করাবো। আমি তো ব্যতিক্রম কিছু করানোর জন্যই তো আমি, তাই না? কিছু কিছু বানানো আছে, সেগুলো অবশ্যই করাবো। কিন্তু বইতে যেগুলো আছে সেগুলো কি সমস্যা আছে কিনা? আচ্ছা, বইতে একটা ম্যাথ আছে যে আপনার ইকুয়েশন থেকে সার্কিট বানাইতে হবে। বইতে একটা ম্যাথ আছে যে ইকুয়েশন থেকে সার্কিট বানাইতে হবে। নতুন বইতে, পুরাতন না, নতুন বইতে ম্যাথটা অ্যাড করছে। সেটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। সেটা হচ্ছে উদাহরণ 6 নম্বর ম্যাথ, ঠিক আছে? উদাহরণ 6 নম্বর ম্যাথ। আমার সেই ম্যাথটা এখন করবো। আলিম ভাই শুনতে পাচ্ছেন? আলিম ভাই? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। 6 নম্বরটা দেখেন, এখানে দেওয়া আছে প্রথমে যে 12i1 মাইনাস 7i2 ইকুয়াল টু 20। তারপর একটা ইকুয়েশন মধ্যে আছে মাইনাস 7i1 প্লাস 15i1 ইকুয়াল টু মাইনাস 10। এটা 1 নং, এটা 2 নং ইকুয়েশন দেওয়া আছে। এখন বলছে এই ইকুয়েশন থেকে, এখন প্রশ্ন কি বলছে যে এই ইকুয়েশন থেকে সার্কিট অঙ্কন করো। প্রশ্ন কি বলছে? এই ইকুয়েশন থেকে সার্কিট অঙ্কন করো। এখন আমরা ইকুয়েশন থেকে সার্কিট অঙ্কন করব। আচ্ছা, আমরা যখন ইকুয়েশন তৈরি করি তখন দেখছি যে সমান সমানের ওই পাশে শূন্য রাখি, আর সমান সমানের যেকোনো এক পাশে সবগুলো নিয়ে আসি। অর্থাৎ কেমন রাখি? যখন ফার্স্টে যখন কোনো ইকুয়েশন করি তখন অবস্থা কেমন থাকে? এই যে এমন থাকে, মাইনাস 7i1 প্লাস 15i, এটা i2, 15i2, তাই তো? 15i2 প্লাস 10 ইকুয়াল টু 0। 10 ইকুয়াল টু 0 ইকুয়েশন এটা থেকে, এটা সবাই তো বুঝতেছি, এটা কোনো ঝামেলা নাই। তাহলে এখন একটু প্র্যাকটিস একটু বাড়াই দেব, এখানে দেখতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, দেখেন এখানে কারেন্ট আছে কয়টা? 2টা, i1 i2। এখানেও i1 i2, ইকুয়েশনও 2টা, কারেন্টও 2টা, ইকুয়েশনও 2টা। আলিম ভাই একটু অ্যান্সার দেন তো ভাই, তাহলে লুপ কয়টা হবে? আলিম ভাই বুঝি নাই ভাই। লুপ কয়টা হবে তাহলে? ভাই ইকুয়েশন যখন 2টা, তাহলে i1 i2 যখন লুপ হবে 2টা। লুপ কয়টা হবে? লুপ ভাই লুপ হবে 2টা, 2টা লুপ হবে। হ্যাঁ, লুপ হবে 2টা, তাহলে 2টা লুপ আচ্ছা, টোটালে যদি একটা করি তাহলে তো 3টা হয়। লুপ হবে 2টা। কেন লুপ 2টা? কারণ ইকুয়েশন 2টা, ইকুয়েশন যে কয়টা লুপ হবে সেই কয়টাই, ঠিক আছে? ভেরিয়েবল 2টা, লুপও 2টা, তাহলে 2টা লুপ অঙ্কন করছি, ঠিক আছে? এখন এটা সাপোজ লুপ i1, এটা কি লুপ i1, এটা কি লুপ i2, লুপ i1 লুপ i2। তাহলে এখানে দেখেন i1 কত? 12। তার মানে লুপ i1 এর টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 12 হবে। লুপ i1 এর টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 12 হবে, ঠিক আছে?
এখানে i2 কত আছে 15, তার মানে লুপ i2 টোটাল রেজিস্ট্যান্স কত হবে 15, টোটাল রেজিস্ট্যান্স কত হবে 15। এখন দুইটা লুপ তো অঙ্কন করেছি, দুটো লুপ অঙ্কন করার পরে দেখছি একটা কমন কি হচ্ছে, কমন শাখা হয়, একটা কমন শাখা হয়, দুইটা লুপ করলে তিনটা লুপ করলে দুইটা কমন লুপ কমন শাখা হয়, এমন হয়, ঠিক আছে, কমন শাখাটা থাকবে। তাহলে এটা কি কমন শাখা, যেখানে একটা রেজিস্টার থাকবে, যেখানে একটা রেজিস্টার থাকবে। তাহলে কমন শাখার রেজিস্টারটা কত সেটা দেখো। দেখো যে i2 তে 7, i1 এও 7, তার মানে 7টা কি কমন, তার মানে 7টা কি কমন। সুতরাং এখানে রেজিস্টার কত হবে 7 ওহম। এই যে 7 ওহম রেজিস্টার হলো, এটার কারণ কোনো অসুবিধা আছে? আলিম ভাই, রাকিব ভাই, এটা বুঝতে পারছেন? ভাই আমি এটা বুঝিনি, 7 ওহম কমনটা। দেখেন লুপ তো দুইটা, লুপ কয়টা i1 i2, i1 i2, সুতরাং কারেন্ট দুইটা ইকুয়েশন দুইটা, লুপও কয়টা হবে দুইটা। তাহলে লুপ যেহেতু দুইটা হবে, তাহলে আমি দুইটা লুপ আগে অঙ্কন করে নিছি, দুইটা লুপ আগে কি নিছি নিয়ে নিছি, তাহলে দুইটা লুপ যেহেতু করছি, তাহলে একটা কি কমন শাখা চলে আসে, একটা কি শাখা চলে আসে, কমন শাখা। লুপ দুইটা হলে তো একটা কমন শাখা থাকবে, না তো লুপ হবে না, দুটো লুপের একটা কমন শাখা আসছে। তাহলে i1 এর কত 12, i1 এর মোট রেজিস্টার কত 12, i2 এর মোট রেজিস্টার কত 15। এবার দেখেন 7, i1 এর সাথে 7 আছে, আবার i2 এর সাথেও 7 আছে, অর্থাৎ লুপ i1 এও 7, লুপ i2 তেও 7, অর্থাৎ কারেন্ট 1 এর সাথেও 7, কারেন্ট 2 এর সাথেও 7। তার মানে কি লুপ দুইটা, আর দুইটার সাথে কি আছে, দুই লুপের সাথে কারেন্ট কত, কারেন্টের সাথে রেজিস্টার কত আছে 7, তাহলে কমন রেজিস্টার কত হবে 7 হবে না? আলিম ভাই বুঝতে পারছেন? জি ভাই। আর রাকিব ভাই, রাকিব ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন লুপ i1 এর টোটাল রেজিস্টার কত ছিল 12, অলরেডি কত পেয়ে গেছি 7, টোটাল রেজিস্টার কত 12, আর অলরেডি কত পেয়ে গেছি 5 এর দরকার আছে 7। হ্যাঁ ভাই আমি কথা বলি, অলরেডি কত পেয়ে গেছি 7, তাহলে আর কত লাগবে 5, তাহলে এই 5টা অবশ্যই, এই 5টা অবশ্যই যে কোনো এক জায়গায় দিতে হবে। কমন তো 7, কমন তো আর হবে না, কমন শুধু 7ই হবে, তাহলে আর কত লাগবে 5 লাগবে। তাহলে এখানে এই যে 5টা এখানে দিয়ে দিলাম, সাউন্ডসটা কত 5 ওহম। তাহলে কত হলো 7 + 12, এই যে এখানে কি i2 - i2 হয়েছে। এখন কথা হচ্ছে কি আচ্ছা আলিম ভাই, এই যে এখানে যে 5 দিলাম, এটা বুঝছেন তো? জি ভাই। আচ্ছা দেখেন, তাহলে এবার দেখেন এখানে 5 আর 7 যোগ, কারেন্ট ঢুকলে কি হয় প্লাস, বের হলে মাইনাস, ঢুকলে প্লাস বের হলে মাইনাস। তাহলে এই দিক দিয়ে ঢুকছি, এই দিক দিয়ে ঘোরার সময় এটার প্রথম চিহ্ন এটার প্রথম চিহ্ন মিলে তবেই হয় কত 5 7 12 প্লাস 12 হয়, এখানে প্লাস 12 লিখছি। তার মানে কি আমরা কিভাবে হিসাব করছিলাম যে প্রথম চিহ্ন হিসাবে হিসাব করছি, তার মানে কিভাবে হিসাব করছি প্রথম চিহ্ন হিসাবে হিসাব করে এই ইকুয়েশন আমরা হিসাব করছি। তাহলে এখানে কি আছে প্রথম চিহ্ন মাইনাস, তাহলে এটা কি ভোল্টেজ সোর্স, তার প্রথম চিহ্ন কি হবে মাইনাস, মাইনাস এই যে প্লাস কত 20 ভোল্টেজ। দেখেন তো এই এটাতে কারো কোনো সমস্যা আছে না? না ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন i2 তে চলে আসি। আচ্ছা লুপ i2 তে মোট রেজিস্টার কত হবে 15, কমন কত আছে 7, লাগবে আর কত 8, তাহলে এখানে 8, এখানে বা এখানে বা এখানে, মানে এই শাখা বাদে যে কোনো এক জায়গায় দিলেই হবে। এটা কত 8 ওহম, ঠিক আছে। তাহলে প্লাস লুপ এটা কি i2, এটা কি ইকুয়েশন কি i2 এর, তাহলে i2 এর আগে কি আছে, i2 এর আগে প্লাস আছে, আর আমরা তাহলে প্লাস কখন হবে যখন এই দিক দিয়ে ঘুরবো, যখন প্রত্যেকটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, যখন এই দিক দিয়ে ঘুরবো এবং যখন প্রথম চিহ্নগুলো নেব তখনই হবে প্লাস। তাহলে এখানেও কি হবে ভোল্টেজ সোর্সের প্রথম চিহ্ন কি হবে লিখতেছি, এগুলো যদি প্রথম চিহ্ন নিয়ে হিসাব করা, তাহলে ভোল্টেজ সোর্সের প্রথম চিহ্ন কি আছে প্লাস, তাহলে অবশ্যই এখানে কি হবে প্রথমে প্লাস তারপরে মাইনাস, এই যে এটা কত 10 ভোল্টেজ। রাকিব ভাই দ্বিতীয় লুপে সমস্যা আছে? না ভাই। আলিম ভাই? ঠিক আছে ভাই। না ভাই সমস্যা না। আচ্ছা আর কেউ আসে নাই না এখনো? আর কেউ আসে নাই, আচ্ছা ঠিক আছে, আসুন না আসুন। আচ্ছা তাহলে আমাদের এই ম্যাথটা শেষ, এই ম্যাথটা শুধু এটুকুই জাস্ট ছিল, আর কোনো কিছু চাই নাই। ঠিক আমি এইভাবে শেষ করবো। তাহলে এখন এক্সারসাইজে কারো সমস্যা নাই বলতেছেন, তাহলে আমি এক্সট্রা দুইটা ম্যাথ আমি দেখাবো। এক্সারসাইজে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলি, নাহলে আমি এক্সট্রা ম্যাথ দেখাবো। আচ্ছা তাহলে এক্সট্রা ম্যাথ দেখাবো। দেখেন
M6 M4 পর্যন্ত আছে, তাই মনে করেন এটা M5, মনে করেন কত করেন যে এটা M5। ভাই আপনার রুমের কি মানে জানালা খুলে দেওয়া নাই নাকি? কেন? মানে নয়েজটা মানে ঘোলাটে হচ্ছে তো। নয়েজটা গোলাতে মানে আওয়াজ কি বেশি সমস্যা হচ্ছে? না মানে একটু ঘোলাটে হচ্ছে, এই জন্য জিজ্ঞেস করলাম। ও না, জানলাটা খুলে দেওয়া, আমি একটু আস্তে কথা বলতেছি এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এটা আপনারা M5 নাম্বার ম্যাথ দিয়ে লিখে নেবেন, M5 নাম্বার ম্যাথ দিয়ে লিখে বইতে তুলে নেবেন, ঠিক আছে? পরে বইতে তুলে নেবেন। এটা হচ্ছে অপটিমামে আছে। V নট চেয়েছে আমাদের 2 2 1 6 অ্যাম্পিয়ার। আমাদের চাইছে যে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে V নট বের করো, মেশ অ্যানালাইসিসের মাধ্যমে V নট সমান হোয়াট বের করো, মেশ অ্যানালাইসিসের মাধ্যমে V নট সমান হোয়াট বের করো। তাহলে এখানে লুপ কয়টা আছে দেখেন, এটা কি সিরিজ প্যারালাল আছে না, এটা কিসে আছে? প্যারালাল আছে, তাহলে এই দুটাকে আমরা একটা করেই তো নিতে পারি। মেন সার্কিটটা এটা, এখন বলছে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে V নট বের করো। তাহলে এখন দেখতেছি এই দুটা কিসে আছে, পিওর ভাবে কিসে আছে? প্যারালাল আছে, তাহলে একটা করে নিতে পারি। একটা করে নিলে কত হয়? 1 হয়। একটা করে নিলে কত হয়? 1 হবে। তাহলে কি নিলাম, কত হইলো? 1 হইলো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, কিন্তু এখানে কি আছে? কারেন্ট সোর্স আছে, যার জন্য এখানে কেভিএল লুপ দেওয়া যায় না, কেভিএল অ্যাপ্লাই করা যায় না। আর সরি, এখানে কেভিএল অ্যাপ্লাই করা যায় না, এখানে কারেন্ট সোর্স আছে, যার জন্য এখানে কেভিএল অ্যাপ্লাই করা যায় না। তবে এখানে আমরা এমনি দেখতে পাচ্ছি যে এখানে লুপ কারেন্ট কত? 6, এটা লুপ কারেন্ট কত? 3, এটা তো দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে তো আবার কেভিএল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি কারেন্ট তো দেওয়াই হয়েছে, তাহলে কেভিএল দেওয়ার দরকার নাই। তাহলে আমরা যদি এখানে শুধু এখানে একটা কেভিএল দাও, ঠিক আছে? তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখান থেকে যদি হিসাব করি, এখান থেকে I1 শুধু I, তাহলে I যদি হিসাব করি যে 1I, সরি কত? 1 ইনটু প্লাস 1 ইনটু I মাইনাস 6। কেন I মাইনাস 6? কারণ এই কারেন্টটা এদিকে যাচ্ছে আর এই 6টা এইদিকে আসতেছে, এটা এইদিকে যাচ্ছে আর এই 6টা কোন দিকে আসতেছে? এইদিকে, সেজন্য I মাইনাস 6 হয়েছে। তারপর আবার প্লাস 1 ইনটু I, তারপর আবারও প্লাস, এখানে কত হচ্ছে? 1 ইনটু I প্লাস 3। I প্লাস 3 কেন? কারণ এইদিকে এটা এইদিকে যাচ্ছে, এই 3 কারেন্টটা আবার এইদিকে আসতেছে, সেই জন্য I প্লাস 3 সমান কত হচ্ছে? 0। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? যে I মাইনাস 6 প্লাস I প্লাস I প্লাস 3 ইকুয়াল টু কত? 0। তাহলে 3I ইকুয়াল টু 3, তাহলে I সমান ইকুয়াল টু কত? 1। I সমান ইকুয়াল টু কত হচ্ছে? 1 ওহম হচ্ছে, ঠিক আছে? দেখেন তো I সমান 1 ওহম হলো, 1 অ্যাম্পিয়ার হলো, এটাতে কার কোনো অসুবিধা আছে কিনা? ভাইয়া প্রথম থেকে আরেকবার দেখান, মানে সবগুলারে মান হচ্ছে 1, তো কোথায় থেকে প্রথমে শুরু করলেন? আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা দেখেন, এখানে কেভিএল, এখানে আর এখানে কেভিএল দিলাম না, কেন? কারণ আমরা এখানে মেশ আর এখানে মেশ দিলাম না, কেন? কারণ এখানে অলরেডি মেশ কারেন্ট দেওয়া আছে কত? 6, তাহলে এখানে মেশ দেওয়ার দরকার কি? মেশ এর যে মেশের কারেন্ট এটা তো 6 দেওয়া রয়েছে, আবার এর যে মেশের কারেন্ট ছিল 3 দেওয়া রয়েছে, তাই এখানে মেশ দিলাম না, তাহলে এখানে মেশ দেবো, কারণ এই মেশ কারেন্ট দেওয়া নাই, তাই এখানে কি দিলাম? মেশ। তাহলে এখানে মেশ দেওয়ার ফলে এখন দেখতেছি এখান থেকে শুরু করছি, কোথা থেকে? এখান থেকে। তাহলে এখানে কি আছে? প্রথম চিহ্ন প্লাস 1 ইনটু I, আর এই কারেন্টটা কোন দিকে আছে? এই দিকে, আর এইটা উপর দিকে আছে, তাহলে এইটা এটা দিয়ে করি, তার মানে 1 ইনটু I মাইনাস 6, 1 ইনটু I মাইনাস 6, আবার প্রথম চিহ্ন প্লাস প্লাস 1I, আবার কি প্রথম চিহ্ন প্লাস 1, এবার I টা কোন দিকে? নিচের দিকে, আবার এই 3 ও নিচের দিকে, তাই I প্লাস 3 হয়েছে। তাহলে I প্লাস 3 হলে মান হচ্ছে I সমান 1 অ্যাম্পিয়ার। এবার বুঝতে পারছেন? আলিম ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, রাকিবুল ভাই? রাকিবুল ভাই
ভাই বুঝতে পারছেন এবার? হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ভি নট বের করতে বলছে। কি ভি নট? ভি নট মানে কি? যে এটা ভোল্টেজ, এই 1 এর ভোল্টেজ। ভি নট মানে কি? 1 এর ভোল্টেজ। তাহলে এখন আই 1 এর কারেন্ট বের করতে হবে। এইটা যেটা বের হয়েছে যেহেতু মেশ কারেন্ট, মানে এই লুপের কারেন্ট, এইটার কারেন্ট তো হয় নাই, এখানে শুধু কি হয়েছে? এই লুপের কারেন্ট। তাহলে এটার কারেন্ট কত হবে? যে আই 1, দেখেন আই 1 এর কারেন্ট কত হবে এখানে? দেখেন এই শাখাতে কয়টা কারেন্টের প্রভাব আছে? এই কারেন্ট এই শাখার উপর দুইটা কারেন্টের প্রভাব আছে। একটা 3 আসতেছে, আবার কত? লুপ কারেন্ট 1 আসতেছে। তাহলে লুপ কারেন্ট এইদিকে আসতেছে, 3 ও এইদিকে আসতেছে। তাহলে দুইটাই একই দিকে আসতেছে। তাহলে দুইটা একই দিকে আসতেছে মানে কি? দুইটাই কি হবে? যোগ হবে। এই তো 4 এম্পিয়ার। কোনো অসুবিধা থাকলে কারো বলি। তাহলে ভি নট সমান কত হচ্ছে? 1 গুণন 4, অর্থাৎ কি? 4 ভোল্টেজ। অর্থাৎ কত ভোল্টেজ হচ্ছে? 4 ভোল্টেজ। 4 ভোল্টেজ, এটা কি আমাদের নির্ণীত অ্যান্সার। সমস্যা আছে কারোর? আলিম ভাই? না ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে ভিলটের দিলাম। মানটা কই থেকে নিলেন ভাই? কোনটা ভাই? ওই যে ভিলটের মানটা মানে আউটপুটটা কোথায় থেকে নিলেন? এই যে এখানকার ভোল্টেজ গুণন এখানকার রেজিস্টার গুণন এখানকার কারেন্ট। ও আচ্ছা, মানে প্যারালাল কিভাবে ধরলেন? প্যারালালে ভোল্টেজ সমান যেহেতু, আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। ঠিক আছে, স্যার আচ্ছা এখন M6 নাম্বার। আমি স্ক্রিনশটটা দিতে পারিনি। আচ্ছা এটা ইয়ে দেবো, ওই সমস্যা নেই, এটার ভিডিও ওই এডিট করে মানে এই যে ম্যাথগুলো করাচ্ছে এটা হচ্ছে আগের ক্লাসে এই ম্যাথগুলো করানো হয়নি, তাই ওই ক্লাসটা ওটা হচ্ছে পূর্বের ভিডিও কেটে দিয়ে এই ভিডিওটা আমি অ্যাড করে দেবো, মানে সমস্যা নেই, বুঝতে পারছেন? তবুও ভাই স্ক্রিনশট নিলে ভালো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিজের বোঝার জন্য ভালো হয়। হ্যাঁ কারণ ভিডিওটা প্রত্যেকটা ম্যাথের স্ক্রিনশট নিলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু তাহলে আমি সময় দেবো না, তাহলে আমাকে বলবেন না, আমি তো দ্রুত মুছি না, আমি তো আস্তে আস্তে মুছতে লাগছিলাম। ভাই গ্রুপে দিয়ে দেয়। এই উৎপল ভাই এত সময় লাগলো কেন আসতে? ভাই ভুলে গেছিলাম। আরে ভাই ভুলে গেলে হবে? এই ভি নট সমান চেয়েছে, ঠিক আছে? 4 এখানে প্লাস মাইনাস দেওয়া নেই, সরি। 4 5 ওহম 3 ওহম 2 ওহম 6 ওহম 10 ভোল্টেজ এবং 1 ওহম। ক্লিয়ার? এটা কত? লুপ I1 লুপ I2। আবার বলতেছি নতুন বইতে এক্সারসাইজে 4টা আছে, আপনারা এই যে আমি যে দুটো এক্সট্রা করাচ্ছি এই দুটাও বইয়ের উপরে লিখে নেবেন। এর আগেটা ছিল M5, এটা লিখবেন M6 নাম্বার ম্যাথ, ঠিক আছে? আচ্ছা এখানে কি চেয়েছে আমাদের? যে ভি নট সমান হোয়াট, এখানেও কি চাইছে? ভি নট সমান হোয়াট ভোল্টেজ চাইছে, এখানেও কি চেয়েছে? ভি নট সমান হোয়াট ভোল্টেজ চেয়েছে। তাহলে আমি ভি নট সমান হোয়াট ভোল্টেজ বের করি। লুপ I1 এবং লুপ I2 তে KVL দেই। লুপ I1 এ KVL, তুমি KVL দিতে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখান থেকে শুরু করি যে কত? মাইনাস 10 প্লাস I1 প্লাস 2 I1 প্লাস ওটা কত ছিল? 10 I1 প্লাস কত? 10। কেন 10? কারণ দেখেন এই I1 এখানে কিন্তু লুপ কারেন্ট দেওয়া রয়েছে, কত দেওয়া আছে লুপ কারেন্ট? এই 3 নম্বর লুপ কারেন্ট কত? 10। তাহলে এখানে আর কেভিএল দেওয়ার দরকার নাই, কারণ অলরেডি কারেন্ট দেওয়া রয়েছে। তাহলে দেখেন এই I1 টা যখন আমরা এইদিকে ঘুরবো তখন কি এদিকে যাচ্ছে না? I1 এদিক দিয়ে ঘুরে এদিকে যাচ্ছে। এই 10টাও কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। অর্থাৎ I1 এর ডিরেকশন এবং 10 এর ডিরেকশন একই দিকে, যার জন্য I1 যোগ 10 হয়েছে। তারপরে প্লাস কত হবে? 3 I1 -
তাহলে সমান বা একই কথা হবে যে কত হচ্ছে তাহলে 3 × 6 I1 ইকুয়াল 0 দিবেন না? হ্যাঁ দেন এখানে সমস্যা নাই মাইনাস 3I2 10 × 20 ওই সাইড হলে কত হবে -10 এটা 1 নং সমীকরণ এটা 1 নং সমীকরণ এখান থেকে এটা আসবে ঠিক আছে এখন লুপ 2 হতে লুপ I2 হতে আচ্ছা লুপ এবং I2 হতে কত পাবো যেখান থেকে এখন কি ঢুকলে প্লাস বেরোলে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এখান থেকে শুরু করি 3I2 I1 যোগ 4I2 প্লাস 10 যোগ 5I2 ইকুয়াল টু কত 0 তাহলে কত হচ্ছে -3I1 প্লাস 12I2 তারপর কত 440 মাইনাস 40 এটা হচ্ছে 2 নং ইকুয়েশন দেখেন তো 1 নং এবং 2 নং ইকুয়েশনে কার কোনো অসুবিধা আছে কিনা না ভাই আচ্ছা I1 কত বের হচ্ছে -80/21 I2 কত বের হলো -30/7 এইবার ঠিক আছে -30/7 বের হচ্ছে ঠিক আছে আমাদের চাইছে কি V0 আমাদের চাইছে কি V0 মানে কি যে এখানকার ভোল্টেজ কোথাকার 5 এর ভোল্টেজ আর 5 এর ভোল্টেজ মানে কি 5 এর কারেন্ট গুণ 5 এর রেজিস্টর তাহলে 5 এর উপর কোন কারেন্টের প্রভাব আছে শুধুমাত্র এই লুপ কারেন্টের প্রভাব আছে অর্থাৎ 5 এর মধ্যে শুধুমাত্র I2 যাচ্ছে আর কেউ যাচ্ছে না তাহলে এখন V0 সমান কি লিখতে পারি যে I2 গুণন 5 তাহলে I2 কত হচ্ছে -30/7 গুণন কত 5 তাহলে কত হচ্ছে -150 ভাগ কত 7 ভোল্টেজ এটা হচ্ছে নির্ণীত অ্যানসার এই দুটো হলো এক্সট্রা ম্যাথ ছিল এটা করে দিলাম বুঝছি ভাইয়া আচ্ছা কার কোনো সমস্যা থাকলে বলি ভাই আমার একটা সমস্যা শর্টকাটে জি ভাই কোনটা বলেন ভাই সাপোজ এই অঙ্কটা যদি শর্টকাটে একটু দেখাই দিতেন যে I1 লুপটা আচ্ছা দেখেন কয়টা আছে এখানে আমরা শর্টকাট নিতে হলে অবশ্যই সবগুলো প্রথমগুলো ঠিক আছে এই লুপের মধ্যে রেজিস্টার কয়টা আছে একটা দুইটা তিনটা আর এখানে 3 3 6 তাহলে কত হবে 6I1 কত হবে 6I1 ঠিক আছে তাহলে এখানে এই লুপের সাথে আর কোন লুপ কানেক্ট আছে এই লুপ কানেক্ট আছে না তাহলে অবশ্যই এই লুপ কি হবে বিয়োগ হবে তাহলে বিয়োগ কত হচ্ছে কারেন্ট কত I2 আর রেজিস্টার কত 3 তাহলে -3I2 হবে -3I2 এখন আরেকটা লুপ কানেক্ট আছে কার সাথে এর সাথে কত আছে যে এই লুপের কারেন্টটা এই দিকে আসছে অর্থাৎ এই লুপের যে দিকে এই লুপও সেই দিকে তাহলে এখানে হবে কি +210 210 মানে কত 40 210 মানে কত 40 তাহলে দেখতেছি যে 40 এবং সরি 210 মানে কত 20 তাহলে 20 এবং -10 গুণ করলে কত হচ্ছে +10 আর +10 এর সাথে চলে গেলে কি হচ্ছে -10 আলিটা বুঝতে পারছেন ভাই সমস্যা করে এই যে সমানের পরে যে +10 হবে না -10 হবে এটাই একটু ঝামেলা করে ভাই আপনি ওইটা বাদ দিবেন আগে সবগুলো সমান সমান এই সাইড রাখবেন তারপর এই সাইড যাবেন আগে দরকার কি তো এই যেটা ভোল্টেজ সোর্স যে মানটা থাকবে ওটা হলো সমানের পরে দিব ওটা হচ্ছে সমানের আগেই নেবেন ওটা হচ্ছে সমানের আগে হিসাব করবেন তারপরে হচ্ছে ওই সাইড নিয়ে যাবেন সাইন চেঞ্জ করে কারণ দেখেন এটা এই ভোল্টেজ সোর্স সমান আগে হলে প্রথম চিহ্ন ধরছি না তাহলে এখানে প্রথম চিহ্ন ভোল্টেজ সোর্সের কি হবে মাইনাস হবে তাহলে এটা কি হবে -10 ইকুয়াল টু কত হবে 0 মানে একবারে সমান কত থেকে -10 ইকুয়াল টু 0 হবে আচ্ছা যদি এটা সফটওয়্যার দিয়ে উল্টানো থাকতো এখানে মানে ডিসপ্লেটা দেখতে প্লাস ওভারটা মাইনাসটা অন তাহলে কি লিখতাম ওখানে তাহলে এটা প্রথম চিহ্ন কি হইতো প্রথম চিহ্ন প্লাস তাহলে প্রথম চিহ্ন প্লাস হইতো আচ্ছা আমার যদি ভাই দুইটা ভোল্টেজ সোর্স থাকতো তাহলে চিহ্ন পর তাহলে দুইটা ভোল্টেজ সোর্স থাকলে আপনার হচ্ছে কি পোলারিটি অনুসারে দেখতে হবে যদি প্লাস প্লাসের সংযোগ হয় তাহলে বিয়োগ মাইনাস মাইনাসের সংযোগ হলে তাও বিয়োগ আর যদি প্লাস মাইনাস হয় অথবা মাইনাস প্লাস সংযোগ থাকে তাহলে যোগ আচ্ছা
তাহলে এটা মুছে দিলাম, কারণ কোনো সমস্যা থাকলে বলি, না মুছে দিই। আচ্ছা মুছে দিলাম, স্ক্রিনশট দিলে দেই, না হলে মুছে দেব। আমি দিলাম, মুছে দিলাম। তাহলে নোডাল এবং বেস শেষ। এখন আমরা সুপার নোড এবং সুপার বেস দেখব, সুপার নোড এবং সুপার বেস দেখব। দেখেন সুপার নোড প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, প্রথমটা তো পাবেন, আমি হচ্ছে এক্সারসাইজ 1 করে দিচ্ছি। এক্সারসাইজগুলো করে দিই, তাহলে সবথেকে বেশি সুবিধা হবে বুঝতে। আচ্ছা এক্সারসাইজ 1 প্লাস মাইনাস নোট কি রেজোন্যান্স আছে? হ্যাঁ নতুন রেজোন্যান্স আছে ভাই, পুরাতনে নাই না? পুরাতনে একটা আছে জাস্ট। সবাই নতুন রেজোন্যান্স বইটা কিনে ফেলবেন ভাই। ভাই নতুন রেজোন্যান্স বইয়ে কি সব ভুলগুলো সংশোধন করে দেওয়া আছে? বুঝি না, বলতেছি নতুন রেজোন্যান্স বইয়ে কি মানে পুরাতন রেজোন্যান্স বইয়ে তো অনেক ভুল, না সে কি সবকিছু সংশোধন করা? সব না, যতটুকু তাদের নজরে আসছে ততটুকু তারা সংশোধন করে দিচ্ছে, আবার যখন নজরে আসবে অবশ্যই তারা সংশোধন করে দেবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর একটা বই লিখতে হলে তো অনেক দিকে নজর রাখা লাগে, একটু মিস্টেক ওদিক দিয়ে হয়ে যায়, ঠিক আছে? এটা লেখকের দোষ না, একটু ভুল হয়ে যায়, ঠিক আছে? এমন না যে সে পারে না বিধায় একটা ভুল অ্যান্সার দিয়েছে বা ভুল প্রতিষ্ঠা করছে, তা না। একটা ম্যাথ যখন বা সে একটা বই লিখছে, বই লেখার সময় অনেকগুলো ম্যাথ সলিউশন করা লাগে না, তো অনেকগুলো ম্যাথ সলিউশন করতে করতে একটা এদিক হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? আর সে এদিক হয়ে যায়, এটা যদি কখনো তার নজরে আসে তাহলে সে সেটা অবশ্যই ঠিক করে নেবে এবং নিচ্ছে তো, ঠিক আছে? ভুল সবারই হবে, ঠিক আছে? ছোটখাটো ভুল এগুলো সবার হবে। তাহলে এখন দেখেন এটা সুপার নোড। এখন সুপার নোড ভাই, সুপার নোডটা আমরা বুঝবো কেমন করে? এটা যে সুপার নোড আমরা এটা বুঝবো কেমন করে? এটা সুপার নোড আমরা বুঝবো কোন একটা ভোল্টেজ সোর্স, কোন একটা ভোল্টেজ সোর্স সাথে যদি কোনো রেজিস্টর না থাকে, কোন একটা নন রেফারেন্স ভোল্টেজ সোর্স থাকে, তাকে কি বলবো? সুপার নোড। নন রেফারেন্স ভোল্টেজ সোর্স কাকে বলে? আমি বলতেছি নন রেফারেন্স ভোল্টেজ সোর্স কাকে বলে? নন রেফারেন্স ভোল্টেজ সোর্স তাকেই বলে যে দুইটি ভোল্টেজ সোর্স দুইটা নোডের সাথে কানেক্ট থাকবে এবং সেই ভোল্টেজ সোর্সের শাখার সাথে কোনো রেজিস্টর থাকতে পারবে না। সেই ভোল্টেজ সোর্সের সাথে কোনো রেজিস্টর থাকতে পারবে না, তাকে নন রেফারেন্স সোর্স এই বলে, নোড বলে, ঠিক আছে? এই যে নন রেফারেন্স একটা ভোল্টেজ সোর্স আছে না, মানে এর সাথে কোনো রেজিস্টর নাই, তাহলে এর সাথে কোনো রেজিস্টর নাই বিধায় কি এটা একটা কি সুপার নোড। এটা কি হবে? এখান থেকে কি হবে? সুপার নোড তৈরি হবে। এখান থেকে কি হবে? সুপার নোড। তাহলে সুপার সার্কিটে সুপার নোড আছে কিনা বা তৈরি হবে কিনা এটা আমরা সবাই বুঝতে পারছি তো। যদি ভোল্টেজ সোর্স যে শাখায় থাকবে সেই শাখার সাথে কোনো রেজিস্টর না থাকে তাহলে ভাববো সেটা সুপার নোডের নিয়মে করতে হবে। দেখেন এই শাখার সাথে কোনো রেজিস্টর নাই, তার মানে কি এখানে সুপার নোড প্রয়োগ করতে হবে, তার মানে টোটাল ম্যাথটা আমাকে সুপার নোড পদ্ধতিতে করতে হবে। আলিম ভাই, উৎপল ভাই, রাকিব ভাই, আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি ভাই বুঝতে পারছি। উৎপল ভাই বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি বুঝতে পারছি। এই সুপার নোডের নিয়ম হচ্ছে দুইটা। সুপার নোডের নিয়ম হচ্ছে দুইটা। একবার কেভিএল দেব ওই জায়গায়, যে জায়গায় ওই নন রেফারেন্স নোড যেখানে ভোল্টেজ সোর্স যেখানে আছে সেখানে একটা কেভিএল দেব, সেখানে একটা কেভিএল দেব এবং সেখানে একটা কি দেব? কেসিএল। আগে কেভিএল দেব, কেভিএল দেওয়ার পরে ওই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিয়ে ওখানে কি দেব? কেসিএল। ওখানে কি দেব? কেসিএল। তাহলে এখানে একটা কেভিএল দেন, সাপোজ এখানে একটা কি দেব? কেভিএল দেব। কোথায়? এইটার মধ্যে একটা কেভিএল দেব। তাহলে এটার মধ্যে একটা কেভিএল দিলে কি হবে দেখেন, এই যদি পরেরটা নিই তাহলে এটা সাপোজ এটা V1, এটা V1, সাপোজ এটা V1, ঠিক আছে?
তাহলে কি v1 প্লাস 3 মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস হবে তো মাইনাস কি হবে v2 মাইনাস কি হবে v2 ইকুয়াল টু কত 0, তাহলে v1 মাইনাস v2 ইকুয়াল টু মাইনাস 3। এই হচ্ছে 1 নং সমীকরণ। দেখেন তো এটা কি সবাই বুঝতে পারছেন? সমস্যা আছে কারোর? ভাই এখানে V2 কি, ও সরি V2 বুঝতে পারছি, 2 ওহমের ভোল্টেজ। এটা কারোর কোনো সমস্যা আছে এই ইকুয়েশনে? ভাই সবাই মিউট না করলে দেখাই যাইতেছে না। একজন একজন করে বলি, আমি প্রশ্ন করব, সমস্যা নাই, শুধু সেই তখন আনমিউট করে কথা বলবে। আলিম ভাই এই ইকুয়েশনে কোনো সমস্যা আছে? না ভাই। রাকিব ভাই? রাকিব ভাই? আচ্ছা রাকিব ভাই সমস্যা। উত্তর ভাই? হ্যাঁ ভাই আমি আচ্ছা উত্তর ভাই বলেন, উত্তর ভাই। যতটুকু করছেন এতটুকু প্রবলেম নাই। আচ্ছা রাকিব ভাই বলেন আপনি। ভাই আমি এখনো সার্কিটটা দেখতেই পারিনি, ওনাদের শুধু ছবি আসতেছে। আপনারা মুট করে রাখেন তো, বাইরে দেখতে অসুবিধা হচ্ছে, মুট করে রাখেন। v1 minus v2 minus 3। রাকিব ভাই বুঝছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আমি কি বললাম যে ওই সেই ভোল্টেজ সোর্সের যে লুপের সাথে আবদ্ধ থাকে সেই লুপে একটা কেভিএল দেব আর একটা কি দেব কেসিএল। কিভাবে? প্রথমে দেব কেভিএল, তারপরে ওই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে কি দেব কেসিএল, শর্ট করে কি দেব কেসিএল। তাহলে এবার দেখেন এটা তখন হয়ে গেল, এটা কি হয়ে গেল, এখন এটা হয়ে গেল, তাহলে কেভিএল দিয়ে গেল। এখন কি করব, এটাকে শর্ট করে দেব। এই শর্ট করে যেটা দিলাম এইটাকে এখন বলবো, এটাকে বলে এখন কি সুপার নোড। এটাকে কি বলে সুপার নোড। তাহলে কি সুপার নোডে কেসিএল, সুপার নোডে কেসিএল। তাহলে এটা কি যাবে এদিকে যাবে, এটা কি যাবে এদিকে যাবে। কারণ আমি আগেই বলছি, আগে কি বলছি যে গ্রাউন্ড বা নিউট্রালের সাথে কোনো শাখা কানেক্ট থাকলে আমরা অবশ্যই নোড থেকে কি করব, কারেন্ট ডিরেকশনটা গ্রাউন্ড বা নিউট্রালের দিকে দেবো। এই জন্য এটা কি দিচ্ছি, এর সাথে কানেক্ট আছে তাই এটা এইদিকে দিছি এবং এটাও এইদিকে দিছি, এটা তো আগেই বলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি যে সুপার নোড, তাহলে সুপার নোডে কেসিএল, তাহলে সুপার নোড কোনটা, এইটা আর এই নোডটা এখন একই নোড, এই দুটো নোড কি এখন একই নোড। তাহলে এখন কি সুপার নোডে কি আপাতত সময় চলে গেল, কেউ আসতেছে না, তাহলে সময় চলে যাচ্ছে কত, যে v1 মাইনাস 7 বাই কত 4 প্লাস v1 বাই কত 3 প্লাস এইটা হয়ে গেল। এবার এখানে দেখি যে v2 বাই কত 2 প্লাস v2 বাই কত 6 ইকুয়াল টু কত 0। দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা এটাতে? এই নোডাল করলাম। হ্যাঁ কেসিএল দিলাম, নোডাল করলাম। হ্যাঁ এই শর্ট থেকে দুই প্রান্ত এক জায়গা থেকে শুরু হয়েছে, এজন্য শর্ট দিলেন না? না এটা নিয়ম ভাই, যে যেটা ভোল্টেজ সোর্স থাকবে, নন রেফারেন্স যে ভোল্টেজ সোর্স থাকবে সেখানে সেটা দিতে হবে, সেটা ভোল্টেজটাকে দিতে হবে, শর্ট করে দিতে হবে। এই শর্ট করে দেওয়ার ফলে এর নামটা হয়ে যায় কি সুপার নোড। এখন এই নোডের নামটা কি সুপার নোড। এই সুপার নোডে কি দিতে হবে কেসিএল। আর একবার যখন ভোল্টেজ সোর্স থাকবে তখন ওই লুপে একবার দিতে হবে কি কেভিএল। কেভিএলটা তো আগেই দিছি, পরে ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিতে হবে কি কেসিএল। এটা হচ্ছে সুপার নোড ম্যাথ করার পদ্ধতি, এই দুইটা, একবার কেভিএল তারপর শর্ট করে কেসিএল। বুঝতে পারছেন ভাই ভাই এখানে প্লাস না হয় যদি কখনো আবার মাইনাস হওয়ার কি মানে সম্ভাবনা? ওই হচ্ছে v1 minus 7 v1 divided 3, তারপরে যে প্লাস v2 divided 2 হইলো, এখানে মাইনাস হওয়ার সম্ভাবনা আছে কিনা তাই? মানে কখনো কি মাইনাস হবে, এরকম কোনো ম্যাথ আছে? হ্যাঁ যদি সাপোজ এই কারেন্ট ডিরেকশনটা যদি আমরা এইদিকে দিতাম তাহলে তো মাইনাস হতো, কারণ এখানে কি আমাদের সমাধান নির্গত প্রত্যেকটা কারেন্ট কি চলে যাচ্ছে না, এই যে প্রত্যেকটা কারেন্ট কি চলে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা কারেন্ট কি এগুলো কি নির্গত আর কত শূন্য আর বাকিগুলো সব নির্গত, এই জন্য সব যোগ হয়েছে। যদি নির্গত হইতো তাহলে বিয়োগ হইতো, সমস্যা নাই তো। ভাই আমার একটা প্রশ্ন, বলেন।
মানে ওখানে শর্ট করে দিছি হ্যাঁ কিওয়ান হলো আবার ওই পাশে পিটু কিন্তু লাইন তো একই হ্যাঁ গুড প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আচ্ছা দেখেন, আমরা সুপার নোড তো করে ফেলছি, ঠিক আছে, সুপার নোড করে ফেলছি, কিন্তু কথা হচ্ছে কি মূল যে সার্কিটটা ছিল সেটা কি আসলে মূল যে সার্কিটে সেটা ছিল এখানে পরে, মানে সুপার নোড কি করছি পরে করছি, কিন্তু মূল সার্কিটে কত ছিল, এখানে 1 ছিল এখানে 2 ছিল। তো আমরা যতই না চেঞ্জ করি না কেন মূল যে জিনিসটা ছিল আমাকে সেইভাবে তো সবসময় মানে বের করতে হবে। যদি আমাকে V2 বের করতে বলে তাহলে অবশ্যই এখন এই দুইটা যেহেতু নোড এক, তার মানে এই না যে V2 মানে এই V2 আর এই V2 এক, তাই না, মেইন সার্কিট দেখতে হবে, মেইন সার্কিটে V2 কোনটা এইটা, সুতরাং এই V2টা স্থির থাকবে, যেটা বের হবে সেটা এখান করে বের হবে, যার জন্য আমরা নোডের নামটা পরিবর্তন করতে পারি না। নোড যেটা ছিল সেটাই, নোড পরে অ্যাড হয়েছে, নোড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই নোড এক, কিন্তু আসলে মেইন সার্কিটে কি এক ছিল না, ছিল না, যার জন্য এক হওয়া সত্ত্বেও নাম যেমন ছিল তেমন রাখতে হবে যাতে মিশে না যায়। বুঝতে পারছেন আমি ভাই? তাহলে আমি চিন্তা করবো যে আগে কি অবস্থা ছিল সেই অনুযায়ী কাজ করবো আর কি। আগে নোটটা আগে নোট নাম কি ছিল, আগে নোট যে নাম ছিল সেই নামে নোট থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে এখানে V1 এখানে একটু কথা ছিল, বলেন। দেখা যাচ্ছে না। দেখা যাবে না কেন? এই যে এখন ভাইয়া এই যে আপনার আমরা তো কেসিএল মানে কেসিএল যে প্রয়োগ করতেছি এটা 1 নম্বর নোডে করতেছি না। আরে ভাই এটা শর্ট নোট না, 1 নম্বর নোডেও যা 2 নম্বর নোডেও তাই, একই কথাই তো, শর্ট না এটা। সেটাই তো আগে বলছি যে শর্ট হয়েছে দেখে তো আপনি এভাবে করতে পারছেন, শর্ট না হলে তো হইতো না, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যোগ 3 ইনভার্স 4 ইনভার্স যোগ 3 ইনভার্স, তাহলে কত হচ্ছে এখানে যে 7v1 বাই কত 12, আচ্ছা 7v1 বাই কত 12 যোগ v2 কত 2 ইনভার্স যোগ 6 ইনভার্স 2v2 বাই কত 3, তো এই যে চলে যায় কত হবে যে 7/4, এটা হলো আমাদের কি 2 নং ইকুয়েশন। এখান থেকে সলিউশন করে এটা আসে, আপনারা নিয়োগ করতে পারেন, লসাগু করে করতে পারেন, অথবা এই যে এখানে কত v1 পয়েন্ট আছে দুইটা, 1/4 আছে 1/3 আছে, তাহলে 1/4 1/3 যোগ করলে কত হবে এইটা। আচ্ছা v2 কত আছে 1/2 এবং 1/6 আছে, 1/2 এবং 1/6 যোগ করলে কত হবে 2/3, তাহলে এইটা। আর এখানে কত আছে -7/4, তাহলে -7/4 এর জায়গায় কি হবে +7/4, তাহলে এই দুটো ইকুয়েশন এখন সলভ করে দেখি কত আসে। একটা কত 1 -1 -3, তারপরে কি 7 ভাগ কত 12, 2 ভাগ কত 3, 7 ভাগ 4, 0.2, ঠিক আছে। তাহলে কত হলো V1 সমান 0.2 ভোল্টেজ মাইনাস 0.2 ভোল্টেজ, V2 সমান কত যে 2.8 ভোল্টেজ, 2.8 ভোল্টেজ V1 V2। আমাদের চাইছে কি এই V, তাহলে এই V মানে তো V1, তাহলে এই V কত মাইনাস 0.2 ভোল্টেজ, এটা आंसर। আর কি চাইছে I, তাহলে I মানে কি যে V2/4, তাহলে I মানে কি V2/4, তাহলে V2 এখানে কত
আচ্ছা দেখেন তাহলে কি আই সমান সমান কি এই আই সমান কত v2/2 v2/4 না v2/2 v2 কত 2 v2 কত হচ্ছে 2.8 ভাগ কত 2 কত হবে যে 1.4 অ্যাম্পিয়ার এটা আমাদের কি নির্ণীত অ্যানসার ওটা এখানে কেমনে মানে ওই মানটা কেমনে বের করলেন ভাই এটা শিখাবেন আলাদা করে কোনটা ভাই ওই যে v1 7/4 ভাই লসাগু করেন তাই হবে এটা লসাগু করেন এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে উৎপল ভাই মাত্র আসলাম দেখতেছি সমস্যা তো নাই আয়ের মানে এখানে ভোল্টেজ দ্বারা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিচ্ছেন ঠিক আছে আচ্ছা রাকিব ভাই ভাই আমার একটা প্রশ্ন হ্যাঁ বলেন ভাই ওই যে ভোল্টেজ সোর্স আমাদের একটু 7 ভোল্ট ওটার সাথে 4 ওহম রেজিস্ট্যান্স আছে হ্যাঁ তো কি ভাই যদি 4 ওহম রেজিস্ট্যান্স যদি না থাকতো তাহলে কি এটাই সুপার নোড হতো হ্যাঁ এটা না এখানে সুপার নোড ধরবো না আসলে কারণ এটা হচ্ছে এর সাথে আছে কার সাথে গ্রাউন্ডের সাথে আছে তাহলে এটা তো শাখা ভোল্টেজ হিসেবে ধরতে পারি কারণ এটা কি গ্রাউন্ডের সাথে আছে না তাহলে এটা 7 ভোল্ট এটাও কি 7 ভোল্ট তাহলে এই ভোল্ট 7 এই ভোল্ট 7 এটা তো সুপার নোড ধরলেও হবে না সুপার নোড না ধরে করলেও হবে তো সুপার নোড না ধরে করে তাহলে তো এখানে 7 ভোল্ট মানে কি এটার ভোল্টেজ প্যারালাল ভোল্টেজ সমান সুপার নোড ধরে করলে হবে ঠিক আছে এটারও মেলে একটা আছে দেখাবো সামনে একটা আছে ঠিক আছে ভাই সুপার নোডের সংখ্যাটা একটু বলেন তো একটু ভালো করে একটু বুঝি কোন সংখ্যাটা মানে কোন সংখ্যাটা মানে জাস্ট যদি কোন ভোল্টেজ সোর্সের সাথে কোন শাখার সাথে ভোল্টেজ সোর্স আছে কিন্তু রেজিস্টর নাই তাহলে সেখানে কি তৈরি হবে সুপার নোড তৈরি হবে বুঝতে পারছেন জি ভাই আচ্ছা রাকিব ভাই রাকিব ভাই রাকিব ভাই রাকিব ভাই হ্যালো রাকিব ভাই আপনার ওখানে কি নেট সমস্যা নাকি আপনার কথা শুনতে পাচ্ছিলাম না তাই দেখেন এখানে কিন্তু আমি দুইবার বলছি যে এখানে 7/12 কিভাবে আসবে এটা দুইবার বলছি বুঝতে পারছি ভাই দুইবার বলছি কিন্তু আপনারা খেয়াল করেন না এজন্য বললাম যে লগে করতে এটা সমস্যা দেখেন v1 কয়টা আছে দুইটা একটা দুইটা তাহলে 1 v প্রথমটা কত 1/4 পরেরটা কত 1/3 তাহলে 1/4 1/3 যোগ দেন তাহলে আসবে কত 7/12 তারপরে v2 কয়টা আছে 1/2 1/6 তাহলে 1/2 যোগ 1/6 দেন আসবে 2/3 রাকিবটা বুঝতে পারছেন ওটা বুঝছি আমি অনেক আগে কিন্তু তখন বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে তাহলে এই ম্যাথটা আর কোনো অসুবিধা নাই ম্যাথটা মুছে দিলাম ঠিক আছে এর মানটা কই থেকে আসলো ভাই একটু বলবেন কোন বি ভাই ওই যে বি সমান যে -0.2 আসলো এদের v1 ওটা কি উপরের মান থেকে আসলো হ্যাঁ v1 ও যা v2 v1 আর v তে একই কথা এটা 1 নোডের না মানে v1 মানে কি এই নোডের ভোল্টেজ আর এই নোডের ভোল্টেজ মানে তো এটার ভোল্টেজ ও আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা এখন 2 নম্বরটা দেখেন 2 নম্বরটা
আচ্ছা এই দেওয়া আছে। এখন কি বলছে নোড ভোল্টেজ, অর্থাৎ V1 সমান সমান ওয়াট, V2 সমান সমান ওয়াট, V3 সমান সমান ওয়াট, নোড ভোল্টেজ বের করতে বলছে। ঠিক আছে, নোড ভোল্টেজ বের করতে হবে। তাহলে আমরা দেখতেছি এই যে একটা ভোল্টেজ সোর্স আছে, এর সাথে কোনো রেজিস্টর নাই, তাহলে এটা কি সুপার নোড তৈরি হবে। অর্থাৎ এটা কি নিয়মে করতে হবে, সুপার নোড নিয়মে তো করতে হবে। তাহলে এটা কি নিয়মে করতে হবে, সুপার নোড নিয়মে করতে হবে। তাহলে সুপার নোড কার সাথে আছে দেখেন তো, নোড 1 এবং নোড 3। কি বলেন, কি বলেন বলেন? আমি বললাম 1 এবং 3। আচ্ছা ভাই আমি বলতেছি সেই সময় আপনারা এই করেন, কারণ আপনার কথা বলে নয় যাবে, আমি যখন জিরো তখনই বলেন। তাহলে এখন কি সুপার নোড কার সাথে তৈরি হবে, 1 এবং 3 এর সাথে তৈরি হবে। সুপার নোড কার সাথে তৈরি হবে, 1 এবং 3 এর সাথে তৈরি হবে। তো এটা কি প্লাস মাইনাস, তাহলে 1 এবং 3 এর সাথে যদি তৈরি হবে, তাহলে আমরা কি এখন এখানে একটা কেভিএল দেব। এই যে 1 এবং 3 জুড়ে একটা কেভিএল দেব, 1 এবং 3 জুড়ে একটা কি দেব, কেভিএল দেব। তাহলে কি যে V1 প্লাস 10 মাইনাস V3 ইকুয়াল টু 0। দেখেন এটা কি পরের জন্য নিছি কি V1 নোট, যেহেতু 1 নোট তাই V1 বলছি। ঠিক আছে, তাহলে V1 পরেরটা প্লাস, তাহলে এখানে পরেরটা কি প্লাস, পরেরটা কি প্লাস, তাহলে এখানে সেখানে পরেরটা কি মাইনাস, সেজন্য মাইনাস V3 ইকুয়াল টু কত, 0 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কত আসবে যে V1 মাইনাস V3 ইকুয়াল টু কত, -10। এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণে কার কোনো অসুবিধা থাকলে বলি। ভাই আগে তো আমরা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ করে নিতাম, কিন্তু এখানে শুধুমাত্র নোট গুলোই লিখতেছি। বুঝি না আপনার কথা। ব্যাপারটা ভাই আগে আমরা V1 V2 নিলাম না। হ্যাঁ ও হ্যাঁ ভাই, ভাই বুঝতে পারছি ভাই, যেহেতু নোট ধরছেন এই জন্য। আচ্ছা অন্য কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা যেহেতু কি দিতে হবে, একবার কেভিএল আর একবার সুপার নোডে কেসিএল। একবার যেখানে যেই নোড সুপার নোড, যেই নোড থেকে সুপার নোড তৈরি হবে সেই নোডে একবার কেভিএল, আবার সুপার নোড তৈরি করার পরে সুপার নোডে একটা কি দিতে হবে, কেসিএল। তাহলে সুপার নোড তৈরি করে ফেলে এই যেটা কি করব, শর্ট করে ফেলবো। কোনটা এটা শর্ট করে ফেলবো, তাহলে এই যে কি হয়ে গেল, সুপার নোড হয়ে গেল। তাহলে এখন কি সুপার নোডে কেসিএল, সুপার নোডে কেসিএল। তাহলে এবার দেখেন এখানে কত আছে, 5 এম্পিয়ার আছে। কত এম্পিয়ার, 5 এম্পিয়ার। এই 5 এম্পিয়ার কোথায় যাচ্ছে, এইদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে। সাপোজ যদি এই 5 এম্পিয়ার না থাকতো, তাহলে কিন্তু এর আগে কি আছে, শর্ট আছে। তার মানে এই 2 এবং 4 সুপার নোড করার সময় বাদ হয়ে যেত। 2 এবং 4 সুপার নোড করার সময় অবশ্যই কি হয়ে যেত, বাদ হয়ে যেত। কেন, কারণ ওখানে এই দেওয়া আছে। তো কারণ ওখানে কি দেওয়া আছে, 1 মিনিট, কেন বাদ হয়ে যেত, কারণ বাদ হয়ে যেত কারণ কি, তার প্যারালালে কি আছে, শর্ট আছে। তার প্যারালালে কি আছে, শর্ট আছে, তাই এটা বাদ হয়ে যেত। কিন্তু এখন যেহেতু এখানে আরেকটা সোর্স আছে, এখানে একটা কি আছে, সোর্স আছে, এই সোর্সের জন্য কারেন্ট এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, কারণ এখন টোটালি এর প্যারালালে শর্ট না, কারণ হচ্ছে শর্ট হতে হলে কারেন্ট কি হতে হবে, এই যে এখানে আরেকটা কারেন্ট যাচ্ছে, যার জন্য এখানেও ভাগ হবে এখানেও যাবে। এজন্য এটা এই নোড এটা এখন শর্ট হবে না। যদি এইটা না থাকতো তাহলে অবশ্যই এই দুটো শর্ট হতো। আচ্ছা বুঝতে পারছি সবাই? আপনি কি বোঝেন নাই ভাই, তাই বলেন। কি বোঝেন নাই কি সেটা বলেন। আলিম ভাই কথা বলেন না কেন? বলেন না যে 5 এম্পিয়ার যদি এটা যদি ওপেন থাকে তাহলে ওই যে কি জানি বললেন যে শর্ট হবে নাকি? না এখন যদি সাপোজ এখানে 5টা না থাকতো, এখানে যদি 5টা না থাকতো, সাপোজ 5টা নাই, তাহলে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? সার্কিট এখন যে অবস্থায় আছে এর মধ্যে কোনো কারেন্ট যাবে আলিম ভাই বলেন? না ভাই যাবে না ভাই, কারণ এই প্যারালালে কি আছে, শর্ট আছে। প্যারালালে কি আছে, শর্ট আছে। আচ্ছা কিন্তু এখন যেহেতু অলরেডি কারেন্ট সোর্স একটা দেওয়া আছে, এখানে তো অবশ্যই এখন এর মধ্যে কারেন্ট যাবে। এই কথাটা বলতে হবে। হ্যাঁ ভাই 100% যাবে। এই কথাটা বলতেছিলাম। ঠিক আছে, অল্প কারেন্ট যদি কেসিএল দেই আগত সমান নেই কত, তাহলে এখানে কারেন্ট ডিরেকশন ধরে নেই, এখানে কারেন্ট ডিরেকশন ধরে নেই। এটা দিক যেমন ধরা যায়, আর এটা কোন দিকে, নিচের দিকে, এটা নিচের দিকে, এটা যেমন ধরা যায়, তাহলে এটা এদিকে ধরলাম,
এটাও এদিকে ধরলাম, তাহলে সুপার নোড কয়টা, এখানে একটা আর এই একটা, এই দুইটা মিলে সুপার নোড তৈরি হয়েছে। তার কথা হচ্ছে v1 বাই কত 4 যোগ v1 মাইনাস v2 বাই কত 2, তারপর কি যোগ v3 বাই কত 8 প্লাস v2 মাইনাস v3 বাই কত 2 ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে। দেখেন এই কোশ্চেনের কারণ অসুবিধা আছে কিনা। তাহলে কত হচ্ছে 3 v1 বাই কত 4, আচ্ছা v2 কত হবে প্লাস মাইনাস মাইনাস, তাহলে v2 হবে না এখানে, কারণ এটা প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে v2 হবে না। v3 কয়টা হবে এখানে যে 8 ইনভার্স মাইনাস 2 ইনভার্স, কত হচ্ছে মাইনাস 3 v3 বাই কত মাইনাস 3 v3 বাই কত 8 মাইনাস 3 v3 বাই কত 8। ভাই 5 एंपियर হয়ে গেল। ও হ্যাঁ 5 এম্পিয়ার আসতেছে না, 5 এম্পিয়ার কেন হবে ভাই, এখানে তো কোথায় নোট দিছি সুপার নোটে কেসিএল দিছি, অর্থাৎ এই নোট এবং এই নোট, এখানে 5 এম্পিয়ারের কথা কেন আসবে। আচ্ছা সুপার নোডের যে দুইটা প্রান্ত যেখানে সংযুক্ত হবে শুধুমাত্র সেখানেই আমরা কেসিএল প্রয়োগ করব। হ্যাঁ অবশ্যই শুধু সেখানেই হবে। আচ্ছা এক মিনিট, কোথাও যেন একটা ভুল হয়েছে, ঠিক আছে, কারণ v2 তো এখানে কাটাকাটি যাবে না, v2 আসবে। সেটাই তো আমি বলতেছি, কারণ v2 টা কোথাও যেন একটা মিস্টেক হয়েছে, সবাই একটু দেখি তো কোথায় যেন একটা মিস্টেক হয়েছে, একটু দেখি সবাই। ভাই v2 v3 এখানে কি বলেছে নাকি v3 সুপার নোডে বলেছে কোথায় না খুঁজে বের করতে পারতেছে না তো 2 2 2 ঠিক আছে, দেখেন তো কেউ দেখেন তো কোথায় বলেছে, কারণ এখানে আরো v2 আসবে একটা, সে v2 টা কোথায় আসবে। চিহ্ন কি বলেছে নাকি 5 এম্পিয়ার কারেন্ট তো 2 এম্পিয়ারের দিকে যাবে, না না ওইগুলো কেন আসবে? মানে 5 এম্পিয়ার কারেন্টটা তো 2 এম্পিয়ারের দিকেও যাবে 2 এম্পিয়ারের দিকেও যাবে। ওইগুলো কেন হবে? বলতে হবে কেন b আচ্ছা v1 মাইনাস হাফ প্লাস হাফ, হ্যাঁ হয়েছে 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 হয়েছে, আগত সমান নির্গত হইতে হবে, আগত সমান নির্গত হইতে হবে। সুপার নোডে কি আসতেছে এখানে ভুল আছে, ঠিক আছে, এটা কি নির্গত হচ্ছে, এখান থেকে নির্গত হচ্ছে, আবার এই নোডটাও নির্গত হচ্ছে, এই নোডটাও নির্গত হচ্ছে, তারপর এখানে কি v3/8 নির্গত হচ্ছে, কিন্তু v2 v3 e আগত আসতেছে, তার মানে অবশ্যই কি হবে, হ্যাঁ তাহলে এই নোডটা এখানে মাইনাস, এটা মাইনাস হবে, এটা কি হবে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস এইখানে একটা হচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের যে হাফ মাইনাস হাফ মাইনাস হাফ 1 হচ্ছে, তাহলে v2 তারপরে কি যে 8 ইনভার্স প্লাস 2 ইনভার্স 0.625 প্লাস 0.625 v3 equal to 0, এটা 2 নং ইকুয়েশন, এখানে 2 নং ইকুয়েশন, ঠিক আছে, এটা 2 নং ইকুয়েশন। তাহলে 2 নং ইকুয়েশন আমরা দেখতেছি যে ভেরিয়েবল কয়টা আসছে, একটা দুইটা, এখানে কয়টা একটা দুইটা তিনটা, ভেরিয়েবল কয়টা আসছে তিনটা, কিন্তু সুপার নোডের বেলায় ভেরিয়েবল হয় কয়টা, সরি সুপার ইকুয়েশন
সুপার নোড ইকুয়েশন কয়টা হয় দুইটা, তাহলে সুপার নোড ইকুয়েশন দুইটা দিছে, কিন্তু অলরেডি দেখতেছি ভেরিয়েবল কয়টা চলে আসছে তিনটা, তাহলে ভেরিয়েবল তিনটার জন্য আরেকটা ইকুয়েশন লাগে না, ভেরিয়েবল তিনটার জন্য আরেকটা ইকুয়েশন লাগে। তাহলে এখন আরেকটা ইকুয়েশনের জন্য অবশ্যই আমাকে আরেকটা কি করতে হবে, আরেকটা নোড নিতে হবে, যেহেতু একটা সুপার নোড আর কেসিএল নিচে আরেকটা ইকুয়েশনের জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ করতে হবে। এখন এই আরেকটা কাজ এখন কোথা থেকে করব সেটা আমার বিবেচ্য বিষয়, ঠিক আছে? আরেকটা কাজ এখন কোথা থেকে করব সেটা আমার বিবেচ্য বিষয়। দেখেন এখানে এই নোডও নিচ্ছি, এই নোড নিয়েও কাজ, ইকুয়েশন আরেকটা বানাইতে হবে, ইকুয়েশন আরেকটা বানাইতে হবে। এই নোডও নিচ্ছি, এই নোডও নিচ্ছি, তাহলে আমার এখন কি করতে হবে, এই নোডটা বাদ আসছে, তাহলে এই নোডে আমি আরেকবার এটা কেসিএল দিলে আমাদের ইকুয়েশন কয়টা হয়ে যাবে, তিনটা হয়ে যাবে। এখানে ভেরিয়েবল তিনটা আসছে, ইকুয়েশন তিনটা লাগবে, তাহলে আমাকে এখন দেখতে হবে আরেকটা ইকুয়েশন বের করতে হবে। কিভাবে, যেই নোডে আমরা কাজ করে নাই সেই নোডে কেসিএল দিতে হবে, বা সেই নোড নিয়ে আমরা কাজ করতে হবে। ওয়ান নোড নিয়ে কাজ করছি, থ্রি নোড নিয়েও কাজ করছি, করি না কোন নোড দিয়ে, টু নোড দিয়ে। তাহলে এখন টু নোড দিয়ে কাজ করেন, যে নোড 2 তে কেসিএল, নোড 2 তে কেসিএল, তাহলে আগত সমীকরণ কত আসতেছে, কে 5, আর আসতেছে কে v1 v2 বাই কত 2, চলে যাচ্ছে কে বা এটা বিয়োগী দিই, চলে যাচ্ছে কে যে v2 v3 বাই কত 2 সমান সমান 0। দেখেন এটাতে কার কোনো সমস্যা আছে, এই নোড 2 তে কার কোনো সমস্যা আছে কিনা, আচ্ছা কার কোনো সমস্যা না। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি কত হচ্ছে, দেখেন যে শুধু v1 বাই কত 2 মাইনাস হাফ তাহলে কত হচ্ছে মাইনাস v2 তারপর কি প্লাস v3 বাই 2 ইকুয়াল টু কত -5, এটা হচ্ছে কি 3 নং ইকুয়েশন। কত ইকুয়েশন হলো 3 নং ইকুয়েশন। এবার ইকুয়েশনগুলো সলভ করি। 1 0 -1 -10 3 ভাগ 4 -1 6 to 5 0 0.5 -1 5 5 10 20 20 10 20 20 তারপর হচ্ছে v1 সমান 10 ভোল্টেজ, v2 সমান 20 ভোল্টেজ, v3 সমান 20 ভোল্টেজ। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার, এটা কি নির্ণীত অ্যানসার। দেখেন কারো কোনো সমস্যা থাকলে ম্যাথটা একটু বলি। আমার একটু সমস্যা আছে, বলেন কোথায়। আমরা যে নোট 2 তে যে কেসিএল করছি, তাহলে নোট 2 তে কেসিএল করলে 5 এম্পিয়ার কারেন্ট আসতেছে, আর বাকি দুইটা কারেন্ট যাচ্ছে না। না এই যে ডিরেকশন তো আগেই দিয়ে দিছি, এটা আসতেছে এটা চলে যাচ্ছে, ডিরেকশন তো আগেই দিয়ে দিছি আমরা। দুইটা কারেন্ট আসতেছে, এখানে ডিরেকশন অনুসারেই তো যে এইগুলা ইকুয়েশন সলভ করলাম, তাহলে ওই ডিরেকশন আবার কেন চেঞ্জ করবেন, ডিরেকশন প্রথমে যেটা দিয়েছি সেটাই থাকবে। আপনি যদি এই দুইটা ডিরেকশন এই দুই সাইডে দিতেন তাতে অসুবিধা হতো না, কিন্তু সেটা প্রথমেই দিয়ে দিতে হবে, সেটা বারবার তো চেঞ্জ করা যাবে না, দিলে যে কোনো একবার দিতে হবে, ঠিক আছে। বলেন ডিরেকশনটা আমার একটু উল্টা পাল্টা হয়ে যায় ভাই, এই জিনিসটা যদি আবার একটু বলে দিতেন ডিরেকশনের বেলায়। ডিরেকশনের বেলায় কি বলবো সেটা আমাকে বলতে হবে যে এই জিনিসটা সমস্যা হয়। যেমন এক নম্বরে আপনি যে কেসিএল প্রয়োগ করছেন 1 আর 3 এ, তাহলে 1 আর 3 এ কেসিএল প্রয়োগ করছেন, সব দিক দিয়ে কারেন্ট কিভাবে যাচ্ছে যদি এই জিনিসটা একটু বুঝাইতেন। মানে 5 এম্পিয়ার তো এটার কোনো শাখা নাই, এজন্য 5 এম্পিয়ার বাদ, তাহলে সবাই তো যাচ্ছে নাকি, তাহলে সবাই যাচ্ছে, তাহলে সব পজিটিভ ইকুয়াল টু 0, হ্যাঁ 0, এজন্য 1 নম্বর করছি, 1 নম্বর করছি। কিন্তু 2 নম্বরে ওই যে আপনি বলতেছেন আগে ডিরেকশন দিয়ে দিয়েছেন, মানে একবার ডিরেকশন দিয়ে দিলে পরবর্তী শাখায় যখন আমরা কেসিএল প্রয়োগ করি তখন ওই ডিরেকশনে থাকবে নাকি? হ্যাঁ ডিরেকশন চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে ডিরেকশন নাই, সেই ক্ষেত্রে ডিরেকশন দিয়ে নিন। ডিরেকশন যেটা দিবেন ফার্স্টে দিয়ে নিতে হবে,
যেটা ডিরেকশন দেওয়া নাই সেই ডিরেকশন ফার্স্টে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যেটা দিয়ে দিবেন ওটাই থাকবে, ওটা কোনো চেঞ্জ নাই। কারণ ওটার বারবার চেঞ্জ করতে ম্যাথ আসবে না, একবার এদিকে একবার ওদিকে, এমন তো কারেন্ট যায় না। কারেন্ট গেলে অবশ্যই একদিকে যাবে, সবসময় যে কোনো একদিকে যাবে, ঠিক আছে? ভাই আর 8 ওহমের রিঅ্যাকশন কি আমরা আগে দিয়ে নিছি না? হ্যাঁ আগে দিয়ে দিছি আগে, কারণ এই যে আমি মানে ইচ্ছা মতো দিছি। নোডালের ক্ষেত্রে কি বলছি যে গ্রাউন্ডের সাথে যে শাখা থাকবে সেই শাখাটা অবশ্যই নিচের দিকে দৌড় সবসময়, এই যে প্লাস মাইনাস মানে নিচের দিকেই দৌড়ছি। তো ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না, তাহলে এটা মুছে দিলাম, স্ক্রিনশট দিলে দেন, না দিলে মুছে দেবো। আজকে কি আর করাবেন ভাই? হ্যাঁ এখনো দুইটা ম্যাথ করবো ভাই, একটা সিকোয়েন্স আছে তো, একটা ভিডিও কেটে দেবো, একটা ভিডিও কেটে দিয়ে আপনাদের এই ভিডিওটা ঢোকাবো। সুতরাং সেই ভিডিও যা যা আছে সেটা করানো লাগবে না, নয়তো কাটা যাবে না। আচ্ছা দেখেন, আজকে অনেক আগে ছেড়ে দিতাম, কিন্তু এই যে ভিডিও কেটে দিব তো, ভিডিও মানে রিপ্লেস করবো, রিপ্লেসের জন্য অবশ্যই ওখানে যা যা আছে এখানে সেটা ঢোকাতে হবে। बीस वोल्टेज 10 वोल्टेज 4 मिली एम्पियर 12 वोल्टेज 10 কিলো, ঠিক আছে? এই ম্যাথটা আমাদের দেওয়া আছে, এই ম্যাথটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? আমাদের একটু বের করতে বলছি কি যে নোড ভোল্টেজ বের করো। কি নোড ভোল্টেজ? নোড কোনটা? এটা V1 নোড, এটা V2 নোড, এটা V3 নোড, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নন রেফারেন্স নোড কয়টা? এখানে দুইটা। গ্রাউন্ডের সাথে যেটা না সেটা গ্রাউন্ড বাদে, ঠিক আছে? ধরবো তাহলে গ্রাউন্ড বাদে কোনটা নন রেফারেন্স? একটা দুইটা। তাহলে সুপার নোড কয়টা তৈরি হবে? একটা দুইটা তৈরি হবে। সুপার নোড কয়টা তৈরি হবে? একটা দুইটা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে দেখেন আমাদের বের করতে বলছে V1 V2 V3। অলরেডি V2 কিন্তু বের করা হয়েছে কত? 12। অলরেডি V2 বের করা হয়েছে কত? 12। তাহলে V2 সমান কত? 12 ভোল্টের অলরেডি দেওয়া আছে, এটা একটা आंसर, ঠিক আছে? এটা একটা आंसर। তাহলে সুপার নোড কোথায় তৈরি হবে? V1 এবং V2 নোডে, আবার V2 এবং V3 নোডের সুপার নোড তৈরি হবে। তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে? এখানে একটা KVL, এখানে একটা KVL, যেহেতু এই দুটারে কি তৈরি হবে? সুপার নোড দুটো তৈরি হবে। তাহলে এখানে KVL দেই যে V1 তাহলে গ্রাউন্ডের সাথে থাকলে সুপার নোড হবে না, V1 plus 10 minus V2, V1 plus 10 minus V2। তাহলে V2 এর মান কত? V1 plus 10, V2 এর মান কত? -12 সমান 0। তাহলে V1 সমান কত? 2 ভোল্ট। V1 সমান কত? V1 সমান কত? 2 ভোল্ট। তাহলে এখন আবার কোথায় দিতে হবে? KVL এখানে দিতে হবে। তাহলে কি V2 -20 V3 = 0। তাহলে V3 সমান কত? V2 এর মান আমি পেয়েছি কত? 12 মাইনাস কত? 20 তো সমান -8 ভোল্ট। এটা নির্ণীত आंसर। দেখেন এখানে জাস্ট KVL দিয়ে আমার হয়ে গেছে, সুপার নোড তৈরি করা লাগে না। এখানে সুপার নোড তৈরি করার আগে আমাদের প্রথমে কি করে দিতে হয়? KVL দিতে হয়। কোথায়? যেখানে সুপার নোড তৈরি হবে সেখানে KVL দিতে হয়। তারপরে সুপার নোড তৈরি করে, অর্থাৎ ভোল্টেজ সোর্সটা শর্ট করার পরে আমাদের কি দিতে হয়? সুপার নোডে আবার KCL দিতে হয়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে KVL দিলে ম্যাথটা হয়ে যাচ্ছে, তাহলে তার বাইরে আবার সুপার নোড তৈরি করার কোনো দরকার নাই। প্রশ্নে উল্লেখ থাকে উপরে সুপার নোড ব্যবহার করে V1 V2 V3 এর মান নির্ণয় করে, তাহলে এটা করলে তো হবে ভাই, এটা সুপার নোড ব্যবহার করে করা হয়েছে, ঠিক আছে? না, সেটাই তো বলছি যে সুপার নোড ব্যবহার করে তো হ্যাঁ প্রশ্নে তো সুপার নোড উল্লেখ থাকবে না ভাই, প্রশ্নের উল্লেখ থাকবে শুধু নোডাল উল্লেখ থাকবে, ঠিক আছে? প্রশ্নে সুপার নোড উল্লেখ থাকবে, নোডাল উল্লেখ থাকবে। তো নোডালের মধ্যে আপনাকে দেখতে হবে, বুঝে নিতে হবে।
নোডাল থেকে বুঝে নিতে হবে যে সাধারণ নোডাল নাকি সুপার নোডাল, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলি, না হলে সুপার মেশে চলে যাবো। সুপার মেশে একটা ভাই এখানে একটা জিনিস জিজ্ঞাসা করতাম। বলেন। ওই যে আমরা যখন কেভিএল নিলাম v1 প্লাস 10 মাইনাস v2, কোন ক্ষেত্রে এখানে মাইনাস v1 শুরু হবে? কোন ক্ষেত্রে মাইনাস v1 শুরু হবে, তাই? আচ্ছা দেখেন, এটা কি গ্রাউন্ড না? গ্রাউন্ড না? জি। এখানে কি দেওয়া আছে? গ্রাউন্ড দেওয়া আছে না? আচ্ছা জি। গ্রাউন্ড দেওয়া থাকবে, গ্রাউন্ড দেওয়া আছে মানে কি নিচে মাইনাস, গ্রাউন্ড আছে মানে কি নিচে মাইনাস, তাহলে নিচে মাইনাস উপরে কি হবে? প্লাস না? নিচে মাইনাস উপরে কি হবে? প্লাস। হ্যাঁ, তাহলে নিচে মাইনাস উপরে প্লাস, তার মানে কি এদিক দিয়ে যদি ঘুরি তাহলে পরের চিহ্ন কি হবে? প্লাস, তাহলে পরের চিহ্ন প্লাস নিছি, পরের চিহ্ন প্লাস, পরের চিহ্ন মাইনাস। এবার বুঝতে পারছেন? তাহলে নিচ থেকে ধরি, তাহলে মাইনাস v হবে, সেখানে মাইনাস 10 হবে। বুঝি না আপনার কথা। যদি আমরা নিচ থেকে ধরি তাহলে মানে মাইনাস মাইনাস 10 হবে এবং পরেরটা প্লাস v2 হবে। না, হ্যাঁ পরেরটা প্লাস v2 হবে। হ্যাঁ, যদি নিচ থেকে ধরি, প্রথমটা ধরলে এটার প্রথমটা কি মাইনাস, এটার প্রথমটা মাইনাস, এটার প্রথমটা কি প্লাস, আমি নিচে পরেরটা, তাহলে v1 এর পরেরটা কি প্লাস, এর পরেরটা প্লাস, এর পরেরটা কি মাইনাস। বুঝতে পারছেন? তাহলে এটা মুছে দিলাম। তাহলে সুপার নোডাল শেষ, এখন সুপার মেশ দেখবেন। এই ভিডিও কি আজকে অ্যাড করবেন? হ্যাঁ, এটা রাতেই দিয়ে দেবো। সুপার মেশ, সুপার মেশ হচ্ছে কিছু না, একটা ম্যাথ দেওয়া আছে, আমি আগে ম্যাথটাই করে নিই। সুপার মেশ কিছুই না, সুপার মেশ আরো সহজ হয় না, কারণ একটা এর ইকুয়েশন করে দেয় তো। এটা দেওয়া আছে, আমাদের সার্কিট দেওয়া আছে, বলছে কি কি মনে করতে হচ্ছে যে মেশ কারেন্ট বের করা, কি I1 I2 সমাধান হয় বের করতে বলছে। তাহলে মেশ কারেন্ট আমরা বের করব। তারপর আমরা দেখি যে এখানে সুপার মেশ কিভাবে বলা চলতেছে, ঠিক আছে? যদি কোনো কারেন্ট সোর্স একাধিক লুপে কমন থাকে, যদি কোনো কারেন্ট সোর্স একাধিক লুপে কমন থাকে কোনো সার্কিটে, তাহলে সেই সার্কিটে ম্যাথ সলিউশন হবে সুপার মেশের মাধ্যমে। সেই সার্কিটটা হবে কি? সুপার মেশ। সেই সার্কিটে হবে কি? সেই সার্কিটে হবে কি? সুপার মেশ। সেই সার্কিটে হবে সুপার মেশ। দেখেন, এই যে একটা কারেন্ট সোর্স কমন আছে কোথায়? এই লুপে এবং এই লুপে, দুই লুপে কমন আছে কারেন্ট সোর্স, সুতরাং এটা এই সার্কিটে কি হবে? সুপার মেশ হবে। এই সার্কিটে কি হবে? সুপার মেশ হবে। সবাই বুঝতে পারছেন আমার কথা? আমার কথা বুঝি না এমন কেউ আছি? আচ্ছা, সবাই বুঝছি। তাহলে দেখেন, সুপার মেশ কি করতে হবে? যেরকম নোডালে আগে কেভিএল দিছিলাম, পরে কেসিএল দিছি, সুপার নোডে তার উল্টা, আগে কেসিএল দেব, পরে কেভিএল দেব। তাহলে কেসিএল দিতে হবে কোথায়? এইখানে, অর্থাৎ সুপার নোডে কেসিএল দিছিলাম, কেভিএল দিছিলাম কোথায়? যেখানে সুপার নোড তৈরি হবে সেখানে কেভিএল দিছিলাম। সেম এই জায়গা, যেখানে কেসিএল দেব কোথায়? যেখানে, এখানে কেসিএল দেব কোথায়? যেখানে আমাদের সুপার মেশ তৈরি হবে, বা যে শাখার জন্য সুপার মেশ হবে সেই শাখাতে আমরা কেসিএল দেব। তাহলে কোন শাখার জন্য সুপার মেশ হচ্ছে? এই শাখার জন্য, সুতরাং এই শাখাতে কি দেব? কেসিএল। এখানে কেসিএল অথবা কি এখানে কেসিএল। তাহলে সাপোজ আমরা এখানে কেসিএল দেই, আসতেছে কি I2, আর এটা কি I1 চলে যাচ্ছে। তাহলে এখানে যদি কেসিএল দিই সাপোজ ও বিন্দুতে, যে ও বিন্দুতে কেসিএল, আমাদের সমস্যা নির্গত আসতেছে কি I2, চলে যাচ্ছে কি 6 প্লাস I1, তাহলে কি হচ্ছে? I1 মাইনাস I2 ইকুয়াল টু -6। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এটা কি 1 নং ইকুয়েশন।
দেখেন তো এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। উৎপল ভাই, উৎপল ভাই, উৎপল ভাই, এটা কারো কোনো সমস্যা থাকলে বলি, নাহলে এরপর ইকুয়েশনে চলে যাবো। আচ্ছা, তাহলে এখন কি করব, সুপার মেশ তৈরি করব। সুপার নোড কিভাবে তৈরি করেছিলাম, ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে সুপার নোড তৈরি করেছিলাম। তাহলে এখন সুপার মেশ কিভাবে তৈরি হবে, কারেন্ট সোর্সটাকে ওপেন করে সুপার মেশ তৈরি হবে। এই যে কারেন্ট সোর্স ওপেন, এই যে ওপেন মানে খুলে ফেললাম, এই যে এটা এখন কি হবে, সুপার মেশ। কি হবে, এই যে এই টোটালটা এখন কি হবে, সুপার মেশ। কিন্তু মেশের নামটা একই থাকবে, যেটা I1 এটা I2, মেশ নামটা একই থাকবে, কিন্তু এই টোটালটা মিলে হয়ে যাবে কি, সুপার মেশ। তাহলে এদিকে কি মেশকে আমি ঢুকতেছে প্লাস প্লাস মাইনাস। তাহলে এখান থেকে ধরি সুপার মেশে KVL। তাহলে যদি প্রথম চিহ্ন ধরি -20, প্রথম চিহ্ন ধরি কি প্লাস 6I1, এটা তো I1, তারপর এটা কি I2 প্লাস 10I2 প্লাস এটা তো প্লাস মাইনাস 4I2 কত 0, আর কত হচ্ছে 6I1 প্লাস 14I2 কত 20। 2 নং ইকুয়েশন। দেখেন তো ইকুয়েশন কার কোনো অসুবিধা আছে কিনা। তাহলে কত হচ্ছে, I1 সমান মাইনাস 3.2 I2 সমান 2.8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কি নির্ণীত অ্যান্সার। এইভাবে আমাদের সুপার মেশ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলি, সমস্যা না থাকলে কোনো অসুবিধা নেই। তারপর আমি একটু রিভিউ করি, আর একটাও রিভিউ করি, ঠিক আছে। ভাই ক্যামেরাটা অফ করেন, দেখা যায় বুঝি না ভাই, বললাম কেসিএল টা যদি আমরা উপরে প্রয়োগ করতাম সমস্যা ছিল? না না, কোনো সমস্যা নেই। দেখেন আমি ম্যাথটা আরেকবার রিভিউ করি, সবাই একটু মনোযোগ সহকারে দেখি। আচ্ছা, এই একটা সার্কিট আমাদের বলছে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে I1 এবং I2 বের করো। তাহলে এখানে দেখতেছি একটা কমন কারেন্ট সোর্স আছে, কত 6 অ্যাম্পিয়ার। তাহলে কোন সার্কিটে যদি কমন কারেন্ট সোর্স অর্থাৎ একটা কারেন্ট সোর্স উভয় লুপের সাথে থাকে, একটা কারেন্ট সোর্স উভয় লুপের সাথে থাকলে সেটা হবে কি কমন কারেন্ট সোর্স। এমন কমন কারেন্ট সোর্স থাকলে সেটা হবে কি সুপার মেশের মাধ্যমে সেটা করতে হয়। তাহলে এখানে কারেন্ট সোর্স কমন আছে, তাহলে এখানে কি করব, সুপার মেশের মাধ্যমে ম্যাথটা করব। তাহলে সুপার মেশের মাধ্যমে ম্যাথটা করার নিয়ম কি, যে সর্বপ্রথম ওই কারেন্ট সোর্সের কাছে কি দিতে হবে, একটা কেসিএল, আর একবার কি দিতে হবে, ওই কারেন্ট সোর্সটা কি ওপেন করে অর্থাৎ কারেন্ট সোর্সটা খুলে ফেলে কি দিতে হবে, টোটাল লুপে কি দিতে হবে, কারেন্ট সোর্সটা খুলে ফেলে সুপার মেশ যে তৈরি হবে সেই সুপার মেশ কি দিতে হবে, কেভিএল। তাহলে সর্বপ্রথম কি দিতে হবে আমাদের, কেসিএল, কোথায়, কারেন্ট সোর্সের কাছে। তাহলে এই কারেন্ট সোর্স এখানে কেসিএল দেব, এখানে আসতেছে কি, এই যে I2 আসতেছে, চলে যাচ্ছে কি 6 এবং I1, 6 প্লাস I1। তাহলে ইকুয়েশন কত হচ্ছে, I1 মাইনাস I2 কত, -6। তাহলে এবার কি করতে হবে, আমাদের কারেন্ট সোর্সটাকে খুলে ফেলতে হবে, নিয়ম কারেন্ট সোর্সটাকে খুলে ফেলে সুপার মেশ তৈরি করতে হবে। মানে এই যে কারেন্ট সোর্স খুলে ফেলবো, তাহলে খুলে ফেলার পর কি হলো, সুপার মেশ তৈরি হলো। সুপার মেশ কোনখানে তৈরি হলো, এই টোটালটা মিলে সুপার মেশ তৈরি হলো। তাহলে এখানে টোটালটাকে আমরা যদি কেভিএল দিয়ে দেই, তাহলে ম্যাথ হয়ে যাবে। এখন কেভিএল দিয়ে আসলে মনে রাখতে হবে যার যার লোড কারেন্ট তার তারই থাকবে। তাহলে 6 এর কারেন্ট কত ছিল, I1, 10 এর কত ছিল, I2, 4 এর কত ছিল, I2। সেজন্য যার যার কারেন্ট তার তারই ছিল, ইকুয়েশন দিয়ে দিয়েছি, ম্যাথ হয়ে গেছে। কারো কোনো সমস্যা থাকলে বলি, না হলে মুছে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।